السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার ইশার সালাতের পরে জুবাইল দাওয়াত গার্ডেন সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা মিশিয়ে সালাত সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য আকীদা বিষয়ক গ্রন্থ উসুল ঈমান থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছিলাম। ইতিপূর্বে আমরা ফেরেশতাদের প্রতি ঈমান এবং এই সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করেছি। ফেরেশতাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হয়েছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা, সেটি হচ্ছে ওয়াসফু হামালাতিল আরশ বা আরশ বহনকারী ফেরেশতাদের বিবরণ। প্রিয় সাথী বন্ধুগণ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উযিনা লি আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি মিন হামালাতিল আরশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে আরশ বহনকারী ফেরেশতাদের মধ্যে থেকে একজন ফেরেশতা সম্পর্কে বলার, অর্থাৎ ওই ফেরেশতার দেহবয়ব এবং তার বিশালতা সম্পর্কে আমাকে বর্ণনা করার অনুমতি দেওয়া হয়েছে। তা হলো মা বাইনা শুহমাতি উজনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 আম, যে তার কাঁধ এবং কানের লতি, তার কাঁধ এবং কানের লতির মাঝামাঝি যে জায়গাটুকু, এটুকুর দূরত্ব হচ্ছে 700 বছরের রাস্তা। কয়শো বছর? 700 বছরের রাস্তা। মানে শুধু এই কানের লতি, যেখানে দুল পরা হয় এটাকে কানের লতি, আর এই যে কাঁধ, এর মাঝামাঝি জায়গাটুকু হচ্ছে 700 বছরের রাস্তা। প্রিয় বন্ধুগণ, তাহলে তার এটুকুর যদি এই অবস্থা হয়, তাহলে তার শারীরিক গঠন, তার বিশালত্ব কতটুকু হতে পারে তা আসলে আমাদের এই ছোট্ট মানবিক ব্রেনে ধারণ করা সম্ভব নয়। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে বৃহৎ সৃষ্টি হচ্ছে আরশ। এর থেকে বড় সৃষ্টি আর অন্য কিছু নেই। এবং অধিক বিশুদ্ধ মতে আরশ হচ্ছে আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি। কলম সৃষ্টি আগে নাকি আরশ সৃষ্টি আগে নাকি পানির সৃষ্টি আগে, এটা নিয়ে ওলামাদের মাঝে দ্বিমত থাকলেও অধিক বিশুদ্ধ মতে আরশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম সৃষ্টি। এবং তার বিশালত্ব হচ্ছে এই সৃষ্টি জগতের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ, সবচেয়ে বড়, এর থেকে বড় সৃষ্টি আর কিছু নেই। কোরআনে কারিমে রব্বুল আলামিন এই আরশের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে অতিশয় দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমুন্নত হয়েছেন বা আরশের উপরে উঠেছেন। আরেকটি জিনিস আছে কুরসি। আরশ কি এবং কুরসি কি? আরশ শব্দের অর্থ হচ্ছে শরীর বা খাট, আর কুরসি মানে হচ্ছে মাওদাউ কাদামাইর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার জায়গা।
কুরসি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তার কুরসি হচ্ছে আসমান জমিন পরিব্যাপ্ত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার জায়গাটা হচ্ছে এই সমগ্র আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ। শুধু পা রাখার জায়গাটার এই অবস্থা, এই পৃথিবীটা কতটুকু, খুবই ক্ষুদ্র একটি ছোট্ট গ্রহ। এরকম আরো অসংখ্য অগণিত গ্রহ আছে যেগুলো আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আবার বলা হয়েছে যে আসমান সমূহ, শুধু জমিন নয় বরং আসমান সমূহ মানে সপ্ত আসমান, এই সব কিছু পরিব্যাপ্ত করে আছে আল্লাহ তাআলার কুরসি। ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে মাওদাউ কাদামাইর রহমান, অতিশয় দয়ালু রহমান রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার স্থান। আর আরশটা কি? আরশটা হচ্ছে শরীর বা খাট। আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের উপরে রয়েছেন। আরশে বসে আছে এটা বলা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন। অর্থাৎ এমনটা বিশ্বাস করা জায়েজ নেই যে আল্লাহ তাআলা ওই আরশ ছাড়া থাকতে পারবেন না, অথবা ওই আরশের উপরে তিনি বসে আছেন। তিনি কি অবস্থায় আছেন আমরা জানি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ তাআলা আরশের উপরে কিভাবে রয়েছেন। তিনি বলেছেন আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন বা আরশের উপরে আছেন, এটি প্রসিদ্ধ কথা। কোরআন হাদিসে আবার অনেক বক্তব্য আছে। ওয়াল কাইফু মাজহুল, কিন্তু আল্লাহ তাআলা আরশের উপরে কিভাবে আছেন এটা আমাদের নিকটে অজ্ঞাত, আমরা কেউ জানি না। আছেন সত্য, এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু কিভাবে আছেন এটা আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এই কথায় বিশ্বাস রাখা আমাদের জন্য অপরিহার্য, বিশ্বাস অবশ্যই রাখতে হবে। ওয়াস সুআলু আনহু বিদআহ, কিভাবে তিনি আছেন এই ব্যাপারে জিজ্ঞাসা করাটাই বেদাত। অর্থাৎ এই ব্যাপারে আমাদের সালাফগণ জিজ্ঞাসা করেন নাই, সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে আল্লাহ তাআলা আরশে কিভাবে আছেন। বসে থাকার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায়, কিন্তু হাদিসটা সহিহ নয়। সাথী বন্ধুগণ, তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো সেই আরশের ব্যাপারে বলা হয়েছে, সেই আরশকে যে ফেরেশতা মণ্ডলী বহন করেন তার বিশালত্ব বা তার দৈহিক গঠন এত বড় যে তার কাঁধ থেকে কানের লতি বরাবর এই জায়গার দূরত্ব হচ্ছে 700 বছরের রাস্তার সমপরিমাণ। তবে অন্য একটি বর্ণনা এসেছে 70 আমান, মানে 70 বছরের রাস্তার সমপরিমাণ। এখানে ওলামাগণ বলেছেন যে যেই বর্ণনা এসেছে 70 বছরের রাস্তা, সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত ক্ষিপ্র এবং দ্রুতগতি সম্পন্ন ঘোড়ায় যাওয়ার যে দূরত্ব সেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 17 নম্বর আয়াতে বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আপনার প্রতিপালকের আরশকে বহন করবেন সেই দিন তাদের উপরে 8 জন। অর্থাৎ 8 জন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে বহন করেন। এ ব্যাপারে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে বহন করেন, আজকেও করছেন এবং কিয়ামতের দিন করবেন। বর্তমানেও 8 জন ফেরেশতা তার আরশকে বহন করে রয়েছেন, এবং কিয়ামতের দিন যেদিন তিনি মাখলুকাতের বিচার ফয়সালা করবেন, সেদিন ওই ফেরেশতা মণ্ডলী আল্লাহর আরশকে বহন করে নিয়ে আসবেন। প্রিয় বন্ধুগণ, এই আরশ বহনকারী ফেরেশতাগণ হচ্ছে আসমানের অন্যান্য ফেরেশতাদের থেকে সম্মান এবং মর্যাদায় সবচেয়ে ঊর্ধ্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে একজন আরশ বহনকারী ফেরেশতা সম্পর্কে
বর্ণনা দেওয়ার। এ কথাটার মানেটা কি? এ ব্যাপারে ইমাম মুনাবি রাহিমাহুল্লাহ বলছেন যে কথার অর্থ যে হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বচক্ষে ওই ফেরেশতাকে দেখেছেন যখন তিনি মেরাজে গিয়েছিলেন, অথবা আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী এসেছে এবং ওহীর মারফতে ওই ফেরেশতার বিবরণ দেওয়ার ব্যাপারে তাকে অনুমতি দেওয়া হয়েছে। দুটারই সম্ভাবনা রয়েছেন, কিন্তু রব্বুল আলামিন ভালো জানেন যে তিনি স্বচক্ষে দেখেছেন কিনা। প্রিয় বন্ধুগণ, সম্মান ও মর্যাদার দিক দিয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেরেশতা হচ্ছে হামালাতুল আরশ বা আরশ বহনকারী ফেরেশতাগণ। আর সকল ফেরেশতাদের মধ্যে যিনি সর্দার তিনি হচ্ছেন জিবরাইল আমিন। জিবরাইল আমিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রশংসা করেছেন, তার বৈশিষ্ট্য এবং তার গঠন সম্পর্কে, তার শক্তিমত্তা সম্পর্কে বিবরণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা প্রদান করেছেন একজন প্রচণ্ড শক্তিশালী ফেরেশতা। তিনি কে? জিবরাইল আমিন। তাহলে এই আয়াতের মধ্যে জিবরাইল আমিনের শক্তিমত্তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাকে বলেছেন যে প্রচণ্ড শক্তিমত্তার অধিকারী, প্রচণ্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। যু মিররাতিন ফাস্তাওয়া, মানে অত্যন্ত সুন্দর। যু মিররাতিন, সৌন্দর্যপূর্ণ সত্তা, অর্থাৎ অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। ফাস্তাওয়া, অথবা তিনি স্থির হয়েছিলেন। ওহুয়া বিল উফুকিল আ'লা, তিনি ছিলেন ঊর্ধ্ব দিগন্তে। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার বিবরণ দিলেন? জিবরাইল আমিনের বিবরণ দিলেন। জিবরাইল আমিন কতটা শক্তিশালী ছিলেন এ ব্যাপারে বলতে গিয়ে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব বলেছেন যে তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে আন্নাহু রাফা মাদাইনা কওমি লূত আলাইহিস সালাম ওয়া কুননা সাবআন বিমান ফিহিন্না মিনাল উমাম ওয়া কানু করিবান মিন 400,000। তিনি বলছেন যে তার শক্তিমত্তা একটি প্রমাণ হলো যে তিনি কওম লূতের কয়েকটি শহরকে একাই উপরে উত্তোলন করেছিলেন। এই শহরগুলোর সংখ্যা ছিল 7টি। শহর থাকার মানেটা কি? সেই শহরে মানুষজন ছিল না, ঘর বাড়ি, দালান কোঠা, জীবজন্তু সব কিছুই ছিল। এই সব কিছু সহকারে তিনি 7টা শহরকে উপরে উত্তোলন করেছিলেন তার ডানার একটি পার্শ্ব দিয়ে। এমনকি তিনি কতটা উপরে নিয়ে গিয়েছিলেন? একেবারে আসমানের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে শক্তিশালী বলেন তাহলে বুঝতে হবে শক্তিশালী বলতে কি বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের আরও প্রশংসা করছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় ইহা হচ্ছে একজন সম্মানিত ফেরেশতার কথা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারীম বা অত্যন্ত সম্মানিত হিসেবে উল্লেখ করেছেন। যে কুওয়াতিন, তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী। ইনদা জিল আরশি মাকিন, জিল আরশ তথা আরশের যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অত্যন্ত সম্মানের অধিকারী, তার বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহ তাআলার কাছে। মুতাইন, যার আনুগত্য করা হয়, অর্থাৎ অন্যান্য ফেরেশতারা তার অনুগত থাকে, তার নির্দেশে কাজ করে। সাম্মা আমিন, আর তিনি ছিলেন অত্যন্ত আমানতদার, বিশ্বস্ত। আরশ বহনকারী ফেরেশতার সম্পর্কে আলোচনার পরে ফেরেশতাদের যিনি সর্দার জিবরাইল আমিন সম্পর্কে তার কিছু বৈশিষ্ট্য বলা হলো যে তিনি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সৌন্দর্যময় একটি সত্তা, অত্যন্ত সম্মানিত। আরশের মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে তিনি বিশেষ মর্যাদা অধিকারী। ফেরেশতা মণ্ডলী তার আনুগত্য করেন এবং বিশ্বস্ত। জিবরাইল আমিন সম্পর্কে আল্লাহ তাআলা কতগুলো প্রশংসাসুলভ শব্দ ব্যবহার করেছেন। প্রিয় বন্ধুগণ, যার কারণে এই জিবরাইল আমিন সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজে দায়িত্ব পেয়েছিলেন। আর সেই কাজটা কি? আল্লাহর পক্ষ থেকে বার্তা বহনের দায়িত্ব
যুগে যুগে কালে কালে যত নবী রাসূল এই পৃথিবীর বুকে আগমন করেছেন, জিবরাইল আমিন প্রত্যেক নবী রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে রিসালাত বা বার্তাবাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাসূলুন আমিন, বিশ্বস্ত বার্তাবাহক কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাথী বন্ধুগণ, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা আমাদের ঈমানের একটি রোকন, যেটা ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার বলে দাবি করতে পারবে না। সেই ফেরেশতা মণ্ডলী রব্বুল আলামিনের এক অপূর্ব সৌন্দর্যময় সৃষ্টি। তার মধ্যে যারা আল্লাহ তাআলা আরশ বহন করেন সেই ফেরেশতা মণ্ডলী কত বড়, কত বিশাল, তার সম্পর্কে একজন ফেরেশতার বিবরণ আমরা পেয়েছি যে তার কাঁধ থেকে কানের লতি পর্যন্ত এই জায়গাটা দূরত্ব 700 বছরের রাস্তা বা 70 বছরের রাস্তা। আর ফেরেশতাদের যিনি সর্দার তিনি হচ্ছেন জিবরাইল আমিন, তার কিছু গুণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পেরেছি। প্রিয় বন্ধুগণ, আমরা কথা লম্বা করব না, আজকে এ পর্যন্তই আমরা শেষ করতে চাই। তো রব্বুল আলামিনের কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অত্যন্ত সম্মানিত, পূত, পবিত্র, আনুগত্যশীল এবং সুন্দর সৃষ্টি ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনয়নের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন হাদিসে যা কিছু বলা হয়েছে আমরা ততটুকুই জানি যতটুকু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মারফতে বলেছেন। আর অতিরিক্ত একটা শব্দ বানিয়ে বলার কোনো সুযোগ নেই, যেহেতু এটা ইলমে গায়বের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতটুকু বলেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মারফতে যতটুকু আমাদেরকে জানিয়েছেন এতটুকুই আমরা জানতে পারবো, এর বাইরে অতিরিক্ত কথা বলার কোনো অবকাশ নাই। ইনশাআল্লাহ পরবর্তীতে ফেরেশতা মণ্ডলীর সম্পর্কে আলোচনা আসবে, আমরা আরও কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের উপরে অবিচল রাখুন। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন, সুন্নাহ এবং সালফে সালিহিনের বুঝে আলোকে কোরআন সুন্নাহ যে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।